সম্প্রতি ভারতের কলকাতায় সংসদ সদস্য আনার হত্যা মামলায় আলোচিত জিহাদ হাওলাদারের জন্ম খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। একসময় কাজ করত রংমিস্ত্রি হিসেবে। জীবনের মোড় পাল্টে যায় স্থানীয় চেয়ারম্যান প্রার্থীদের মামলায় জড়িয়ে জেল খাটলে। জেল থেকে জামিনে বের হয়ে জড়ায় ডাকাতি ও হত্যা মামলায়। এভাবেই খুলনা, যশোর ও ঢাকায় একাধিক মামলার আসামি হয়ে ফেরারি জীবন বেছে নেয় জিহাদ। সে দেশে না অন্য কোথাও জানেন না স্ত্রী সন্তানরাও। মাঝে মধ্যে মোবাইলে কল করলেও সন্তান ও বাবা মার খবর নিয়েই শেষ। ফোনে কথা বলছে 9 মাস আগে আমার সাথে একবার, ছেলে কেমন আছে এটা জিজ্ঞেস করছে, আর কোনো কথা হয় নাই। শুধু মারামারির মামলায় ছিল, এমনি জাকির কাছে পরে মার্ডার করছে সেই মামলাও নাই ওর নামে। পরে সেই আনসারে মার্ডার করছে সেই মামলা ওর নামে না, ওর নামে কোনো মার্ডার মামলা নেই। 96 জন আসামি করার পরে সেইখান থেকে একটা মামলা খাইছিল। খাওয়ার পরে ওই মামলায় সে জেল খাটিছিল। জেল খাটার পরে ওরে হচ্ছে গিয়ে জেলের থেকে আর কি আসার পরে ও একটা মার্ডার মামলায় জড়াই যায়। মার্ডার মামলা হওয়ার পরে আপনার হচ্ছে আবার এখান থেকে সে পলাই গেছিল। পলাই যাওয়ার পরে আর কি ইন্ডিয়ায় গেছিল কি কোথায় গেছিল আমরা বলতে পারি না। এলাকাবাসীর কাছে শান্ত, নম্র, ভদ্র হিসেবে পরিচিত জিহাদ হাওলাদার বছর কয়েক আগে স্থানীয় রাজনীতির দুই পক্ষের মারামারির ঘটনায় আসামি হবার পর নিখোঁজ হয় জিহাদ। বাবার সাথে রঙের কাজ করতো, বেড়াতে চড়াতো, খাতো না তো ভালো দেখতাম। এখন তো শুনতে যে হানো যায়, দৌড় ওখানে যায়, ওখানে যায়। চেয়ারম্যান গ্রামদাম হওয়ার পথে সে মনে করেন যে কেস কামড় খাইছে। আমাদের এখানে 96 জনই কেস খাইছিলাম, তো ওই এলাকার থেকে পলাই চলে গেছিল। সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার অভিযোগে গত 23 মে রাতে ভারতে পুলিশের কাছে গ্রেপ্তার হয় জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ। ইমরুল কায়েস, RTV।